রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কওলা, তিনি বলছেন যে দাখিল রমাজান, যখন রমাজানের দাখিল হতো মানে রমাজান চলে আসতো, রমাজান মাস যখন উপস্থিত তখন ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শোনো, ইন্না হাযাস শাহর ক্বাদ হাজারতুম, দেখো তোমাদের মাঝে এই যে রমাজান মাস উপস্থিত হয়ে গিয়েছে। কে বলছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, শোনো, রমজান মাস উপস্থিত, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন এক রাত্রি রয়েছে, এমন এক রাত আছে যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, শোনো শোনো, মান হুরিমা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, মান হুরিমা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাউযুবিল্লাহ। মানে এই রাত যে না পেল, এই রাতে যে সঠিকভাবে ইবাদত না করলো, যে এই রাতের ফজিলত বুঝলো না, যার উপর এর কল্যাণ অবতীর্ণ হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সকল প্রকার দুনিয়াতে যত প্রকার কল্যাণ রয়েছে প্রত্যেকটি কল্যাণ থেকে সে কি হলো? সে ফারেক হয়ে গেল, সে বাতিল হয়ে গেল। এই বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইরামু খায়রা ওয়া ইরামু খায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন ইল্লা মাহরুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে ওই ব্যক্তি যে হতভাগ্য, এই হতভাগ্য ছাড়া, চির অকল্যাণ ছাড়া এই রাতের কল্যাণ থেকে কেউ অকল্যাণকামী হয় না। এই হাদিসের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে যদি কেউ লাইলাতুল কদর না পায়, এই দিনের সঠিক আমল করে যদি সে কল্যাণ হাসিল করতে না পারে, গুনাহ ধরে না নিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ধ্বংস হয়ে গেল। মানে প্রত্যেকটি অকল্যাণ তাকে ঘিরে ধরলো, সে হচ্ছে সবচাইতে বড় হতভাগ্য, সে হচ্ছে সবচাইতে বড় হতভাগা। তাহলে কত বড় কথা করেছেন। তাহলে লাইলাতুল কদরের কত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা অনুধাবন করতে পারি। তাহলে লাইলাতুল কদর কোন দিন আপনি খুঁজবেন? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু ফিল ভিতরি, রমাদান মাসের ওই দিনগুলো যেগুলো বিজোড় দিন, মিন আশরিল, শেষ দশকে, আখির মিন রমাদান, রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো তোমরা কি করো? খোঁজো। তাহলে এই জায়গায় বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রমাজানের ওই দিনগুলোকে খোঁজো যে দিনগুলো হলো বিজোড় দিন। এই বিজোড় রাত্রিতে সবে কদর চলে যাবে। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই দিনটা একদম খাসভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিল, কিন্তু ভুলক্রমে এই হাদিস দ্বারা আপনাকে বোঝাতে চেষ্টা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা বিন সামিত তিনি বলছেন যে ক্বালা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। কোথায় থেকে আসলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন যে লি উখবি